হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে আলদির লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজটা নিচ্ছি A4 সাইজ, আর কাজটা ইনসিতে করবো। অলরেডি আমার ইনসি সিলেক্ট আছে, আর কালার মোড আমার CMYK। ওকে প্রেস করলাম। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম বন্ধুরা। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে একটু রোটেট করে নিই, একটু জুম করি। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি অনলি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু। ডিলিটকে প্রেস করে ডিলিট করে দিই। তারপর পেন টুল সিলেকশন করে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দিই। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। তারপর আমি এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু চুজ করলাম, অনলি এই অংশটুকু। ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করি, এখানে ক্লিক করে তারপর আমি এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্টটা অল্টার চেপে ডিলিট করে দিই। তারপর আমি এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি কালার দেব। আমি কালারে আসি, 3 ডট মেনুতে ক্লিক করে শো অপশন। এটা হলো স্টক কালার, আমি স্টক কালার টপ করে দিচ্ছি। ব্ল্যাক কালার টপ করে দিলাম, স্টক কালার। আমি ফিল কালার দেবো, আমি ফিলে ক্লিক করলাম, আমি সাইন কালার নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করে অল্টার চেপে আমি কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। মাউস ড্র্যাগ করে 3টে অংশ সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে আমি টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি। তারপর আমি একটু বাম পাশে চাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কন্ট্রোল আর প্রেস করে রোলার আনতে পারেন, দেখতে পারেন সমান্তরাল আছে কিনা। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি, হালকা একটু রোটেট করতে হবে। ডাউন আর প্রেস করে একটু ডাউন করে দিচ্ছি। এখন আমার ঠিক আছে, হালকা একটু রোটেট করি। তারপর আমি এই রোলারটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে রোলারটা ডিলিট করে দিলাম। আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই লাইনটা, এই রেখাটা আর এই শেপগুলো শিপ শেপে সিলেক্ট করলাম, অর্থাৎ এই 3টি শেপ আর এই লাইনটা। টুলবার থেকে শেপ বিল্ডার টু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর এই অংশটুকু, তারপর এই অংশটুকু। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই বাড়তি অংশগুলো ডিলিট করে দিই। আমি দেখাচ্ছি কন্ট্রোল ওয়াই প্রেস করে। আমার এই অংশগুলো দরকার নেই, ডিলিট করে দিই। তারপর এই রেখাটা দরকার নেই, এই রেখাটা দরকার নেই। এই অংশগুলো আমার বাড়তি অংশ, এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। একটু জুম আউট করি। এই অংশটুকু ধরে এই অংশটুকুর একটা গ্রেডিয়েন্ট কালার দেব। আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। ব্ল্যাক অংশটুকু আমি মিডল সেন্টার নিয়ে আসলাম, এখানে ডবল ক্লিক করি। তারপর এখানে ক্লিক করে CMYK কালার সিলেক্ট করলাম, আমি সাইন নিচ্ছি 71%, আর ম্যাজেন্টা নিচ্ছি 12%, আর ব্ল্যাক নিচ্ছি 0%। তারপর আমি হোয়াইট অংশটুকু এখানে আনলাম। আমি আরেকটা হোয়াইট অংশ কপি করব। আমি যখন মাউসের কার্সারটা এখানে আনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাস শো করতেছে। যখন প্লাস শো করবে মাউস ড্র্যাগ করে আরেকটা কপি করতে পারবেন। তারপর আমি মাঝখানে অংশটুকু কপি করব, মাউস ড্র্যাগ করে আরেকটা কপি করলাম। তারপর এখানে আসলাম, যখনই প্লাস শো করবে তখন মাউস ড্র্যাগ করে আরেকটা কপি করতে পারবেন। তারপর আমি টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, উপর থেকে মাউস ড্র্যাগ করে আমি নিচে দিকে কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই অংশে ডবল ক্লিক করবেন, কালারটা আমি একটু
সাইন করে দিচ্ছি। এখানে আমি 15% দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক করি, এখানে আমি 15 দিই আর এখানে 0 করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি কালারটা একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি। আমি এই অংশটুকু নিচের দিকে দিয়ে দিচ্ছি আর এই অংশটুকু উপরের দিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে অ্যাঙ্গেল থেকেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন সরাসরি, অথবা একটু ব্যাকে যাই, এখানে ক্লিক করে শিফট চেপে এমনি সমান্তরালভাবে দিতে পারেন। আর একটু উপরের দিকে তুলে দিই, এই অংশটুকু হালকা একটু উপরের দিকে তুলে দিই। আপনারা চাইলে ডানে বামে এভাবে দিতে পারেন। মিডল সেন্টারে রাখলাম, এই কালারটা একটু উপরে তুলে দিই আর এই অংশটুকু আরেকটু নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি এই দুটি অংশ সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করলাম। আমি এই অংশটুকু ধরিয়ে 3টি অংশ একসাথে কালার করব। আমি এই পাশটা ডিলিট করে দিচ্ছি। আমি অংশটা ধরলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি আরেকটু চাপিয়ে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি কালারটা একটু চাপিয়ে দিলাম। তারপর এই অংশটুকু ধরি, সেম ওয়েতে গ্রেডিয়েন্ট কালার চুজ করলাম, মাউস ড্র্যাগ করে আমি কালারটা একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস ড্র্যাগ করে আমি কালারটা এখানে দিয়ে দিলাম। তারপর এই অংশটুকু চুজ করলাম, সেম ওয়েতে গ্রেডিয়েন্ট কালার চুজ করলাম, মাউস ড্র্যাগ করে আমি কালারটা একটু ব্যাকে যায়, সেম অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, একটু জুম আউট করি। আমি টুলবার থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করি। আমি কালার আসি, আমি ফিল কালার টপ করে দিই, অনলি স্টকে কালার নেব, অরেঞ্জ কালার নিচ্ছি বন্ধুরা। আমি লাইট অরেঞ্জ নিচ্ছি, প্রথমে স্টকটা বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই। তারপর আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ আমি মাইনাস করে দিচ্ছি। ওকে, এটার কালার আর একটু ডিপ করে দিই। তারপর আমি আবারও অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ। ওকে, এই অংশটুকু আমি আরও ডিপ করে দিই। এটার ফিল কালার দিব আমি ব্লু কালার, আমি আর একটু ডিপ করে দিচ্ছি। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সবার পিছনে দেব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমি এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি, একটা গ্রুপ করি, মাউস রাইট ক্লিক করে গ্রুপ করলাম, একটু উপর দিকে তুলে দিই, শিফট অল্টার চেপে একটু ছোটো করে নিচ্ছি, তারপর একটু উপর দিকে তুলে দিই। এখানে আমি লিখব আলদি, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করে এখানে লিখি, আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আপনারা শিফট চেপে বড় করতে পারেন অথবা এখান থেকেও বড় করতে পারেন। আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, ইভোগ্রিয়া এই ফন্টটা আমি চুজ করলাম। আপনারা চাইলে টান দিয়ে বড় করতে পারেন। কালারটা আমি হোয়াইট করে দিই, লেখাটা আমি মিডল সেন্টার করে দিচ্ছি, আর একটু উপর দিকে তুলে দিই মাউস ড্র্যাগ করে। টেক্সটটাকে আমি আউটলাইন করব, মাউস রাইট ক্লিক করে আউটলাইন, একটু জুম করি বন্ধুরা। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, অনলি এই অংশটুকু চুজ করলাম, তারপর এই অংশটুকুকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি, একটু জুম আউট করি।
তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। ফাইলটাকে আমি সেভ দিব, ফাইল সেভ অ্যাজ আলদি লোগো, ওকে। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে আলদি লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে এসবিও লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল নিউ। আমি A4 সাইজের একটা ডকুমেন্ট সিলেক্ট করলাম, কাজটা আমি ইনসিতে করবো, অলরেডি আমার ইসি সিলেক্ট আছে, আর কালার মোড সিএমওয়াইকে, ওকে প্রেস করলাম। টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি এসবিও। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আপনারা শিফট চেপে এবার বড় করতে পারেন অথবা টাইপের সাইজটা এখান থেকে বড় করে দিতে পারেন। মাউস ড্র্যাগ করে বাম পাশে আনলাম, ফন্টটা আমি চেঞ্জ করে নিই, রিসোল্ট NFW01 রেগুলার, এই ফন্টটা আমি ইউজ করব। এই ফন্টটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি এই ফন্টটা ডাউনলোড করা না থাকে, অর্থাৎ ইনস্টল করা না থাকে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাহলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ফন্টটাকে আমি আউটলাইন করব, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন গ্রুপ অবস্থায় আছে, যেখানেই নেই না কেন একসাথে যাবে। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি, এই অংশটুকু ডিলিট করে দিই। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর একটা কালার দেব, আমি কালার ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে শো অপশন, আমি সায়ান কালার দিয়ে দিচ্ছি, আমি সায়ানটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমি সায়ান দেই 80% আর ম্যাজেন্টা দিয়ে দিচ্ছি 40%। তারপর বন্ধুরা কন্ট্রোল আর প্রেস করে আমি এই রোলার টানলাম, মাউস ড্র্যাগ করে আমি স্কেল টানি, একটু জুম করি। টুলবার থেকে বন্ধুরা আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা সার্কেল ক্রিয়েট করি, শিফট চেপে আরেকটু বড় করে নিই, স্ট্রোকে একটা কালার দিই, আপনারা যে কোনো কালার দিতে পারেন। এই অংশটুকু আমি কপি করব, কপি করার জন্য কপি কন্ট্রোল সি, শর্টকাট কন্ট্রোল সি প্রেস করবেন, তারপর শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোটো করে নিই, তারপর আপনারা এডিটে ক্লিক করবেন, পেস্ট ইন ব্যাক, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। আমি সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই মিডলের অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর শিফট অল্টার চেপে আর একটা সার্কেল ক্রিয়েট করলাম, তারপর সেম ওয়েতেই এডিট পেস্ট ইন ব্যাক, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম, এই সেম কালার দেব, তার জন্য টুলবার থেকে আইডোপা টুল চুজ করে এই কালার ক্লিক করলাম। তারপর বন্ধুরা উইন্ডোতে ক্লিক করবেন, অ্যালাইন, পাথফাইন্ডার, শেপ মোড থেকে 4 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। বন্ধুরা এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেই না কেন একসাথে যাবে, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আপনারা যদি মাঝখানের অংশটুকু, এই হোয়াইট অংশটুকু একটু বড় করতে চান তাহলে কীভাবে বড় করবেন, তার জন্য টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে এই ভিতরের অংশটুকু সিলেক্ট করবেন, তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা একটু বড় করে দিতে পারবেন অথবা একটু ছোট করতে পারবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম, একটু জুম আউট করি,
এই স্কেলগুলো আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আপনারা চাইলে এই লোগোর একাধিক কালার করতে পারেন, আমি দেখাচ্ছি। অল্টার চেপে কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করি, আমি মাঝখানেরটা সিলেক্ট করি, মাঝখানেরটার কালার আমি ইয়েলো করে দিই। এখান থেকে আমি 5% দিয়ে দিচ্ছি ম্যাজেন্টা। তারপর নিচেটা সিলেক্ট করলাম, এটার কালার আমি রেড করব, একটু খয়েরি কালার। আমি এখানে কালার পার্সেন্টেজ দিচ্ছি সায়ান 10%, ম্যাজেন্টা 100%, আর ইয়েলো দিচ্ছি 75%। একটু জুম আউট করি। আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন, আমি ব্লু কালারটা রাখি। টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম, আমি ক্রপ করে নিচ্ছি। অনলি যে অংশটুকু দরকার শুধু সেই অংশটুকু রাখবো, আর একটু ছোট করে দেই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই ফাইলটাকে আমি এখন সেভ দিব। ফাইল, সেভ অ্যাজ, SBO লোগো, ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ দিচ্ছি বন্ধুরা, সেভ। ওকে, আপনারা চাইলে এই ফাইলটাকে PNG মোডে সেভ দিতে পারেন, আমি PNG মোডে সেভ দিব। ফাইল, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমি PNG মোড সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা, এক্সপোর্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন 72 ppi, আমি এখান থেকে হাই রেজলিউশন করে দিই, 300 ppi করলাম। তারপর ওকে প্রেস করলাম। লোগোটা আমার PNG মোডে সেভ হয়েছে, আমি প্রিভিউ করে দেখাচ্ছি। ফাইল, ওপেন, আমি সিলেক্ট করে ওপেন করছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন লোগোটা আমার PNG মোডে সেভ হয়েছে। লোগোটাকে আমি জুম করলেও আর ফাটবে না। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা SBO লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্ট ব্রাশ লেটার। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কীভাবে আর্ট ব্রাশ লেটার ক্রিয়েট করবেন সেটা শিখতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল মেনুতে আসলাম, তারপর নিউতে ক্লিক করি। আপনারা চাইলে কন্ট্রোল N প্রেস করেও নিউ ডকুমেন্ট আনতে পারেন। আমি A4 সাইজ চুজ করলাম, আমার এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, আমি কাজটা সেন্টিমিটার করব, সেন্টিমিটার সিলেক্ট করলাম। কালার মোড আছে দেখতে পাচ্ছেন, CMYK, রেজলিউশন 300 ppi, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, আমি টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রাউন্ড শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমার ফিল কালার দেখতে পাচ্ছেন হোয়াইট, আমি ফিল কালারটা অফ করে দিই। আমি ফিল কালার অন্য একটা কালার নেব, শো অপশন আসলাম, আমি সাইন কালার নিচ্ছি, স্ট্রোকটা অফ করে দিচ্ছি বন্ধুরা, অনলি সাইন কালার নিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করে এই অংশটুকু আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন। কন্ট্রোল ডি প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, অল্টার চেপে কপি করে নিচ্ছি। অল্টার চেপে কপি করবেন, তারপর অল্টার এবং মাউসের লেফট বাটন ছেড়ে দিবেন, একসাথে কপি হবে। আমি অল্টার চেপে আরেকটা কপি করে নিই। আমি অংশটুকু ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ধরলাম, রাইট অ্যারো প্রেস করে এই অংশটুকু বড় করে দিচ্ছি। তারপর বন্ধুরা, আমি এই অংশটুকু ধরলাম, এই মাঝখানের এই অংশটুকু, এই কর্নারটা ধরলাম। এই কর্নারটা আমি একটু বাম পাশে দিকে চাপিয়ে দিচ্ছি লেফট অ্যারো প্রেস করে।
তারপর এই অংশটুকু ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, তারপর লেফট অ্যারো প্রেস করে এভাবে বড় করে দিবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, লেফট অ্যারো প্রেস করে আমি চাপিয়ে দিচ্ছি, এই অংশটুকু ধরে এই অংশটুকু একটু বড় করে দিই। এভাবে ছোট বড় করে একটু সাজিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে। একটু জুম আউট করে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, একটু গ্রুপ করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার গ্রুপ হয়েছে। আমি শিফট চেপে একটু ছোট করে নিই, একটু জুম করি। এই অংশটুকু অল্টার চেপে আমি আরেকটা কপি করে এখানে আনলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। এখানে আমার 3টা লাইন হলো বন্ধুরা, 1 2 3। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। তারপর আপনারা ব্রাশে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ ব্রাশ, এখান থেকে আর্ট ব্রাশ সিলেক্ট করবেন, ওকে। তারপর এখানে ওকে প্রেস করবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি আর এস লিখলাম। আমি শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করি, আর একটু বড় করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি ডিন প্রো ফন্ট ইউজ করব, আমি একটু বোল্ড করে দিচ্ছি। বন্ধুরা এটা এখন টেক্সট আকারে, সেটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। আমার ফিল কালার দরকার নেই, অনলি স্টক একটা কালার নিলাম। তারপর আপনারা ব্রাশে ক্লিক করবেন, তারপর আর্ট ব্রাশে ক্লিক করবেন। স্টকটা আমি কমিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু জুম করি। স্টকটা আমি হালকা একটু বাড়িয়ে দিই। তারপরে এই স্টকের মাঝখানে ক্লিক করবেন, ড্যাশেস লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার মাউসের কার্সার ঘুরিয়ে দিয়ে এবার বড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন বড় হচ্ছে। অথবা এখানে লিখেও দিতে পারেন, এখানে আমি 800 লিখে দিচ্ছি, এন্টার। আপনারা চাইলে আর কমিয়েও দিতে পারেন। আমি স্টকে ক্লিক করলাম, এখানে 800 আছে, আমি এখানে সিলেক্ট করে এখানে 700 করে দিই, 700। আপনারা এখান থেকে বাড়িয়েও দিতে পারেন, স্টক কমিয়ে দিতে পারেন। আমি আর একটু কমিয়ে দিচ্ছি। স্টকে আসলাম, আমি এখান থেকে আর একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। এখানে 600 করে দেই, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। এই লাইনটু ফিল আপ করে দিব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আর্ট ব্রাশ লেটার হয়ে গেছে। এখানে একটু বেশি লাগতেছে দেখতে পাচ্ছেন। এটাকে কমানোর জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। এই অংশটুকু ধরলাম, এটাকে রিলিজ করতে হবে, মাউস রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ। এখান থেকে আপনারা ড্যাশেস লাইনে ক্লিক করবেন। ড্যাশেস লাইন দিলে এরকম লাগবে, ড্যাশেস লাইন ছাড়া এরকম লাগবে। এটাই ভালো লাগতেছে। একটু জুম আউট করে এই অংশটুকু আমার দরকার নেই, অংশটুকু সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে, এটা এখন এক কালার আছে, আপনারা চাইলে কালারিংও করতে পারেন। সেটা করার জন্য মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড অ্যাপারেলেন্স এগুলো সিলেক্ট করবেন। তারপর আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। আমি অংশটুকু রেড কালার দিই, আমি অংশটুকু ধরলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। গ্রিন কালার দিলাম। আপনারা চাইলে অনলি যে কোনো একটা পয়েন্ট ধরে কালার চেঞ্জ করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি অনলি অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি রেড কালার। অনলি অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার দিই অরেঞ্জ কালার, এই অংশটুকু ধরলাম। আপনারা যে কোনো কালার দিতে পারবেন।
এক কথা বলতে গেলে। আপনারা চাইলে কালারিং চেঞ্জ করতে পারেন। আমি 3টে অংশ ধরলাম, এই 3টে অংশ কালার একটু ডিপ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আবার এই 3টে অংশ ধরলাম, এই 3টে অংশ কালার সাইন করে দিলাম, ব্লু ডিপ ব্লু করে দিলাম। এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ এস RS আর্ট ব্রাশ লেটার সেভ। ওকে বন্ধুরা, আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে আর্ট ব্রাশ লেটার ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে গুগল ক্রোম লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, গুগল ক্রোমের লোগো, এই লোগোটা আমি এখন ক্রিয়েট করে দেখাবো। এই লোগোটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই লোগোটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে কিভাবে ক্রিয়েট করবেন এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লোগোটা আমি পাশে চাপিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন। অল্টার চেপে আমি কপি করে ডান পাশে নিয়ে আসলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে এই লোগোটা আমি প্রথমে লক করে নিচ্ছি। আপনারা অবজেক্টে আসবেন, লক করবেন। শর্টকাট কন্ট্রোল 2 প্রেস করে লক করতে পারেন। তারপর টুলবার আসবেন, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন ফিল কালার দেওয়া আছে হোয়াইট। আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। স্ট্রোক একটা কালার দিবেন, আপনারা যে কোনো কালার দিতে পারেন। হোয়াইট কালার দিলে দেখা যাবে না, আমি ব্ল্যাক কালার দিচ্ছি। এই শেপটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আরেকটা শেপ ক্রিয়েট করলাম। তারপর কন্ট্রোল এফ প্রেস করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি। এই শেপটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি। আবার কন্ট্রোল এফ প্রেস করলাম। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। আমি এই বরাবর উপরের দিকে আসি, এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। বন্ধুরা, এই গুগল ক্রোম লোগোটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করেছিলাম। আনলক করে নিচ্ছি, অবজেক্ট আনলক অল। আমি এখন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে গুগল ক্রোম লোগোটা ডিলিট করে দিলাম। এই অংশটুকু ধরলাম। তারপর টুলবার আসলাম, টুলবার থেকে আমি রোটেট টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। এই পয়েন্টটা মাউস ড্র্যাগ করে আমি একটু ব্যাকে যাই। এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, 11 পয়েন্টের এই জায়গায়। আমি রোটেট টুল সিলেক্ট করে নিচ্ছি। অল্টার চেপে এই সেন্টার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে মাউসের কার্সার টানলে এখানে সেন্টার লেখা দেখাচ্ছে। আর একটু জুম করে দেখে তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সেন্টার লেখা দেখাচ্ছে। অল্টার প্রেস করে এই সেন্টারে ক্লিক করবেন। তারপর এখানে দিবেন একটা বৃত্তের ব্যাসার্ধ, আপনারা জানেন 360 ডিগ্রি। আমি ডিভাইডেড দিলাম 3। তারপর কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম। আপনারা উইন্ডোতে আসবেন, অ্যালাইনে ক্লিক করবেন, পাথফাইন্ডার থেকে আপনারা ডিভাইডেড এই অপশনে ক্লিক করবেন। এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। এই অংশটুকু ধরলাম, আইডোপার টুল চুজ করলাম, রেড কালার ক্লিক করলাম। তারপর আমি এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার সবুজ, আইডোপার টুল চুজ করে এই কালার ক্লিক করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু ধরলাম। তারপর আইডোপার টুল সিলেক্ট করে অরেঞ্জ কালার ক্লিক করলাম। সিম্পল। মাঝখানে এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার সাইন কালার। এখানে দেখতে পাচ্ছেন স্টক দেওয়া আছে ব্ল্যাক কালার, এগুলো আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গুগল ক্রোম লোগো ক্রিয়েট হয়ে গেছে। এই লোগোটা আমি এখন এই অংশটা সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। শর্টকাটে দেখে দিলাম গুগল ক্রোম লোগো কিভাবে ক্রিয়েট করবেন। এখন দেখাচ্ছি কিভাবে সেভ করবেন।
ফাইল, সেভ অ্যাজ, লাস্টে দিচ্ছি নিউ, এ ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। ওকে বন্ধুরা, আমরা দেখুন সিম্পলিস্টিক ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে গোল কম লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজ সফটওয়্যার ইউজ করে কিভাবে রাউন্ড সার্কেলের চারপাশ দিয়ে টেক্সট লিখবেন সে বিষয়ে। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে আমি একটা রাউন্ড সার্কেল সিলেক্ট করি, ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার শিফট আমি একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করলাম। আপনারা রাউন্ড সার্কেলের যে কোনো কালার দিতে পারেন, চাইলে স্টক কালারটা অফ করে দিতে পারেন, অথবা স্টক কালার রেখে ফিল কালারটা অফ করে দিতে পারেন। তা যাই হোক, আমি স্টকে রেড কালার দিলাম, স্টকটা একটু মোটা করে দিচ্ছি। এখন এই রাউন্ড সার্কেলের চারপাশ দিয়ে কীভাবে লিখবেন আমি এখন সেটাই দেখাবো। আমি এই শেপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এই শেপটাকে আমি লক করে নিচ্ছি, অবজেক্ট লক। আপনারা শর্টকাটেও লক করতে পারেন কন্ট্রোল টু প্রেস করে। দেখতে পাচ্ছেন এখন লক হয়ে গেছে। একটু আগে আমি যে সার্কেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই সার্কেলটা এখন আমি পেস্ট করব। আপনারা শর্টকাটে পেস্ট করতে পারেন, পেস্ট ইন ব্যাক, শর্টকাট কন্ট্রোল বি। আমি শিফট অল্টার চেপে সার্কেলটা একটু বড় করে নিচ্ছি। তারপর বন্ধুরা, আমি উপর এক লাইন লিখব এবং নিচে আরেক লাইন লিখব। এর জন্য আপনারা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে আমি নিচের অংশটুকু ধরলাম, অনলি এই নিচের অংশটুকু, এই অংশটুকু আমি কাট করব কন্ট্রোল এক্স প্রেস করে। তারপর এখানে আমি রাউন্ড শেপে টেক্সট লিখব। তার জন্য টুলবার থেকে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ফন্ট সাইজটা আমি বড় করে নিই, আমি 48 করলাম। আমি টাইপ ইউজ করব ডিন প্রো কন্ডেন্সার ব্ল্যাক। আমি এখানে লিখি wrap your text। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা। মাউস ড্র্যাগ করে আমি এখানে যখন মাউসটা আনতেছি বন্ধুরা দেখেন একটু খেয়াল করে, একটা অ্যারো শো করতেছে। যখন মাউসটা এখানে আনবেন, যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে এই টেক্সটটাকে আপনারা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। আমি টেক্সটটা একটু বড় করে দিচ্ছি। টেক্সট বড় করার জন্য আপনারা এখান থেকে টেক্সট বড় করতে পারবেন। একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে আমি একটু টেক্সট একটু উপর দিকে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সটটা এখানে চলে গেছে। আপনারা এক সাইজ ছোট করে দেবেন। আপনারা যদি চান যে টেক্সটটা আরো মিডল সেন্টার আনবেন, সেটা কিভাবে আনবেন আমি দেখাচ্ছি। তার জন্য উইন্ডোতে ক্লিক করবেন, ক্যারেক্টার আসতে হবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি, দেখি ক্যারেক্টার কোথায়। টাইপ ক্যারেক্টার, আপনারা শর্টকাট কন্ট্রোল টি প্রেস করেও ক্যারেক্টার আনতে পারেন। তারপর এখানে ক্লিক করে শো অপশন। টেক্সটটা ইনসাইডে ঢোকানোর জন্য আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, যতটুকু দরকার ততটুকু ইনসাইড করতে পারবেন, আবার চাইলে আউটসাইডও করতে পারেন। জাস্ট দেখালাম আপনাদের। আমি একটু নিচের দিকে আসলাম। নিচের অংশটুকু বন্ধুরা আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করেছিলাম, এখন আমি পেস্ট করব। এডিট, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি শর্টকাট। সেম ওয়েতে টুলবার থেকে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম। আমি এখানে ক্লিক করি, এখানে লিখি অ্যারাউন্ড লিখলাম। আমি লেখাটা একটু ডান পাশে নিয়ে আসি, মাউস ড্র্যাগ করে একটু ডান পাশে নিয়ে আসি। লেখাটা আমি রোটেট করব বন্ধুরা, একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। আমি মাউসটা যখন এখানে আনতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যারো শো করতেছে।
যখন এরর শো করবে তখন মাউস ড্র্যাগ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, তাহলে লেখাটা ইনসাইড হয়ে যাবে। আপনারা চাইলে টেক্সটটা ছোট করতে পারেন। তারপর টাইপ অন পাথ টুল সিলেক্ট করলাম, এখানে আমি বাকি অংশটুকু লিখি, স্পেস দিয়ে একটু সার্কেল। লেখাটা আমি আর একটু মিডল সেন্টার করে দিই, একটু জুম করি, ট্যাব প্রেস করলাম, একটু জুম করে নিচ্ছি। লেখাটা আমি আর একটু মিডল সেন্টার নিয়ে আসি, একটু জুম আউট করি। আপনারা চাইলে বন্ধুরা এই লেখাটা আরো নিচের দিকে নিয়ে দিতে পারেন। তার জন্য এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, আবার যদি বড় করতে চান বড় করতে পারবেন। আমি একটু এখানে নিয়ে আসি, আর এই অংশটুকু একটু বড় করে দিই, তাহলে লেখাটা আরো বড় হবে। আপনাদের যতটুকু দরকার বড় করা ততটুকু বড় করতে পারবেন। আমি লেখাটা আরো আউটসাইড করব, আউটসাইড করে দিচ্ছি। ওকে, আমি রেড কালারের স্টকটা বন্ধুরা আমি রেড কালারের স্টকটা লক করেছিলাম, আমি আনলক করে নিচ্ছি। অবজেক্ট আনলক অল। তারপর আমি স্টকটা একটু ডট দিব, আপনারা চাইলে ড্যাশ লাইনও দিতে পারেন। আপনারা চাইলে মাঝখানে আপনাদের কোনো লোগো থাকলে দিতে পারেন, আমি দেখাচ্ছি কিভাবে দিবেন। ওপেন, আমি ইলাস্ট্রেটরে এই ফাইলটা ওপেন করি। ফাইলটা আমার অনেক বড়, একটু জুম আউট করে নিচ্ছি বন্ধুরা। লোগোটা আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। লোগোটা অনেক বড় বন্ধুরা, আমি শিফট অল্টার চেপে রেশনও দিয়ে ছোট করে নিচ্ছি, আরো ছোট করি। আপনারা চাইলে টেক্সট কালার করতে পারেন, আমি উপরে টেক্সটটা সিলেক্ট করলাম, কালার আসবেন, কালার থেকে আপনারা আপনাদের মনোচ্ছ মতো কালার করতে পারেন। আমি নিচের টেক্সটটা সিলেক্ট করলাম, এটার কালার দিচ্ছি সাইন কালার, সাইন 100% দিই। বন্ধুরা আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো রাউন্ড শেপের অথবা রাউন্ড বৃত্তের পার্ট দিয়ে সার্কেল করে লিখতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।